সকালে ব্লগটা স্টার্ট করার কারণটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। ঘড়িতে 4:43 আর এখন বেরিয়ে গেছি আমরা বকখালির উদ্দেশ্যে। আমি রয়েছি, সামনে ভাই রয়েছে। হ্যাঁ, তো যাচ্ছি আমরা আজকে বকখালি। আর এটা কিন্তু আমার একদম ফার্স্ট ফ্যামিলি ছাড়া যাচ্ছি ঘুরতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বকখালি থেকে অবশ্যই তোমাদেরকে সব ইনফরমেশান দেবো, কত কি গাড়ি ভাড়া লাগছে, কত কি হোটেল ভাড়া লাগছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন আর না বেশি হেজিয়ে চলো যাওয়া যাক। এখন রয়েছে আমরা বাসজনি, আর এখান থেকে যাব আমরা এখন যাদবপুর থেকেই কিন্তু নামখানা ট্রেন পেয়ে যাব। যাদবপুর থেকে মাত্র 55 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি নামখানা। আর হ্যাঁ, যারা শিয়ালদা থেকে আসবে তারাও কিন্তু নামখানার টিকিট কেটে নেবে, মাত্র 55 টাকা দাম নেবে। আর তারপরে এরকম লোকাল ট্রেনে বসে তোমরা চলে যেতে পারবে নামখানা স্টেশন। যারা বাসে আসতে চাইছো তারাও কিন্তু ধর্মতলা থেকে ডিরেক্ট বাস আসে নামখানা, সেই বাসে উঠে চলে আসতে পারো। নামখানা যাওয়ার পথে লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে 20 থেকে 25 মিনিট। এই দাঁড়ানোটুকু সময়ের মধ্যে তোমরা তোমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট করে নিতে পারো। যাওয়ার পথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু তোমরা কখন যে 106 কিলোমিটার পথ পেরিয়ে নামখানা চলে আসবে তোমরা ভাবতেও পারবে না। আমরা পৌঁছানোর পরে দেখলাম স্টেশনে যা ভিড়, তার মধ্যে আজকে ছিল শনিবার। আর বাইরে কিন্তু তোমরা বেরিয়েই দেখতে পেয়ে যাবে এরকম টোটো স্ট্যান্ড। যারা মোটামুটি একটু হাঁটতে পছন্দ করো না তারা কিন্তু এখান থেকেই টোটো তোমরা ধরে নিতে পারো বকখালি যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু ভাড়া মোটামুটি তোমাদের 100 টাকা বা 120, 30, 40 এরকম বলতে পারে। সেখানে তোমাদের একটু বার্গেনিং করতে হবে। আর আজকে যেহেতু শনিবার ছিল, রাস্তায় কত ভিড় ছিল একবার দেখো তোমরা। বড় রাস্তার এখানে এসে টোটো পেয়ে যাবে। স্টেশনের সামনে থেকে এই রাস্তা থেকে হেঁটে আসলে কিন্তু বড় রাস্তা। আর এখান থেকে যে টোটোগুলো যাবে সেখানে কিন্তু স্টেশনের থেকে 10-20 টাকা কম টাকা নেবে। আর যদি বাসে যাও তাহলেও কিন্তু কম টাকায় তোমরা চলে যেতে পারবে। ট্রেন থেকে তো নামলাম, তোমরা দেখলে। আর আজকে কত ভিড় শনিবার বলে। তো আমি জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা এত আওয়াজে। এখন আমরা খেতে এসেছি, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি। তো বকখালিতে নেমে একটা দোকানে আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে আমরা বকখালির দিকে যাব। সকালে ব্রেকফাস্টে আমরা এখন মুড়ি ঘুগনি করে নিচ্ছি দোকান থেকে, কেননা সকালবেলার দিকে আর তেল ভাজা কিছু খেলাম না, যেহেতু এতটা জার্নি করে এসেছি তাই জন্য। তো চলো মুড়ি ঘুগনি খেয়ে কথা বলছি। তারপরেই একটা টোটো বুক করে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগবে তোমাদের বকখালি পৌঁছাতে। তো রুম তো অনেকক্ষণ আগে আমরা পেয়ে গেছি, আর রুমে ঢুকেও গেছি। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর এখন আমরা যাচ্ছি স্নান করতে। এখন ঘড়িতে বাজে 1:43, মানে 1:30 মতন বেজে গেছে। তো এখন যাব আমরা স্নান করতে। তো স্নান করতে যাওয়ার সময় তো ফোন নিয়ে যাচ্ছি না। তো আপাতত স্নানটা করে আসি, তারপরে কথা বলছি। তো গাইস, এখন কিন্তু বিচ থেকে এসে স্নান টান করে নিয়েছি। চলো এখন খেতে যাই। তো আমরা খেতে এসেছিলাম হোটেল অন্যের সাথে। আর এখানে কিন্তু দিয়েছে দেখো 1 বাটি ডাল। আমরা এগ মিল অর্ডার করেছিলাম, তাই তো। এখানে সবজি, এখানে আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে একটা, লঙ্কা দিয়েছে, আর এখানে ভাত দিয়েছে। আর ডিমটা এখনো দেয়নি, ওটা দেবে। আর এটা পুরোটা কিন্তু 80 টাকা নিয়েছে। এখন তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেবো, যেই রুমটা আমরা বুক করেছিলাম থাকার জন্য। যেহেতু শনিবার ছিল, দামটা কিন্তু একটু কস্টলিই পড়েছিল। তো এই হচ্ছে আমাদের রুম, যেখানে ছিল একটা এরকম কিং সাইজ বেড। দেখো কত বড় বেডটা। আর এই বেডটা কিন্তু আরও বড় ছিল, সাথে ছিল একটা ছোট টিভি, এরকম একটা মিরর পেয়ে যাবে, যেটা আমার খুব পছন্দের। এই রুমগুলো কিন্তু তোমরা যদি গ্রুপ নিয়ে আসো তাহলে কিন্তু খুব ভালোভাবেই থাকতে পারবে। আর এদের টয়লেটটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল, ছোট্ট বাথরুম ছিল কিন্তু বেশ পরিষ্কার ছিল। এরকম একটা ছোট বেসিন, আর কিন্তু শাওয়ারও ছিল ওপরে। আমাদের হোটেলের নাম কিন্তু ছিল হোটেল সানরাইজ। বিকেলবেলা আপনারা ভিজিট করতে পারেন আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো, যেমন রয়েছে হেনরি আইল্যান্ড, কার্গো সি বিচ।
এখন কিন্তু ঘড়িতে বাজছিল 5:30 আর এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বিচের দিকে। বিচের দিকে যেতে যেতে কিন্তু তোমরা এরকম ধরনের অনেক দোকান দেখতে পাবে যে তোমরা দুপুরের খাওয়া দাওয়া সারতে পারো। এখানে কিন্তু জামা কাপড়ের দোকান আছে, এই জামা কাপড়গুলো তোমরা কিনতে পারো সমুদ্রে নামার জন্য। আরও কিন্তু এখানে যে হোটেলগুলো রয়েছে, তোমরা ধরো তোমাদের ব্যাগ ফোন রাখতে চাইছো তাহলে কিন্তু এই হোটেলে তোমরা রাখতে পারবে, কিন্তু তার বদলে কিন্তু তোমাদের এই হোটেল বা রেস্টুরেন্ট থেকেই খাবার খেতে হবে। বিকেলবেলার দিকে আসলেই তোমরা দেখতে পাবে যে এখানে আস্তে আস্তে কিন্তু দোকানগুলো বসতে শুরু করেছে। মাছের দোকান, চায়ের দোকান, ফুচকার দোকান, ভুট্টার দোকান কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই যে সূর্যাস্তের সময়টা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, আর এখানে কিন্তু আবার মানুষের ভিড় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি বকখালি বিচে, আর এখনো পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে অল্প অল্প। দেখো গাইস, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। একদিনের জন্য যদি ঘুরতে আসো মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। চলো, চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। গাইস, আমরা হাঁটতে হাঁটতেই 50 টাকাটা কুড়িয়ে পেয়েছি। আরে এত নড়ছে কেন? তো বকখালিতে যারা এসছিলে, এটা যদি কারোর হয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে তার বাড়িতে ডেলিভারি করে দেবো টাকাটা, কিন্তু ডেলিভারি চার্জটা লাগবে, ঠিক আছে? ये पक्के और टांग दे যেই 50 টাকাটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা মন্দিরের প্রণামী বক্সে দিয়ে দিলাম। এখন লোটে
ফ্রাই নিয়েছি এখান থেকে, আমি একটু টেস্ট করে দেখি। আমি কি বলছি আগে এক পিস নেবে বলছে, ওনার বলছি আমি আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে এরকম চেয়ার এরা পেতে দেয়, যারা দোকানদার আছে তারাই কিন্তু চেয়ারগুলো পেতে দেয়। আর চেয়ারে বসার জন্য কিন্তু ওরা টাকাও নেয়, ঘন্টা প্রতি টাকা নেয়, হয়তো 1 ঘন্টায় 100 টাকা বা 200 টাকা এরকমভাবে কিন্তু ওরা টাকা নেয়। মোটামুটি ঘড়িতে 8:30 বাজে, তাই জন্য চলে যাচ্ছিলাম আমরা আমাদের রুমে। আর রুমে এসে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম রুটি আর মাংস। এখানে কিন্তু আমরা মাংস কিনে দিয়ে এসেছিলাম হোটেলে, আর সেখান থেকে কিন্তু ওরা বানিয়ে দিয়েছে। কালকে তো তোমাদের আর রুমগুলো দেখাতেই পারিনি, যেহেতু সব রুমেই লোক ছিল। তো এখানকার এইটা হলো আর একটা রুম, যেখানে কিন্তু এরকম সাইজের একটা বেড রয়েছে, মোটামুটি আরামসে 3-4 জন শোয়া যাবে। আর এসিও রয়েছে, তোমরা চাইলে এসি রুমটাও নিতে পারো, আর যদি না নিতে চাও তাহলে হয়তো এসিটা চালাবে না, নন এসি রুম হয়ে যাবে। আর এখানেরও বাথরুম কিন্তু সেম যেরকম আমাদের বাথরুম দেখালাম, ক্লিন, খুবই ক্লিন। আর এখানে কিন্তু একটা সিস্টেম আমি দেখলাম, সেটা হলো উপরে কিন্তু গিজার সিস্টেম রয়েছে, যেটা নাকি খুবই ভালো শীতকাল বা গরমকাল দুটোর জন্যই। তো আজকে চলে যাওয়ার দিন, চলো তোমাদেরকে আমি রুম ভাড়াটা একটুখানি, যে অনার আছে আমাদের হোটেলে তার সাথে কথা বলিয়ে জানিয়ে দিচ্ছি কীরকম কী রুম ভাড়া থাকে সিজনে অফ সিজনে। রুম রেট তো আমাদের 750 থেকে স্টার্টিং। তো আমাদের সিজন অফ সিজন বলে সেরকম কিছু থাকে না, তেমন একটা ম্যান্ডেটরি নেই। তো ওকেশনের সময় বড় জোর 300-400 টাকা বড় জোর বাড়ে, অ্যাপ্রক্স, এর বেশি বাড়ানো হয় না। এমনি অফ ডেতে আপনার ধরে নিন যে নন এসি যে সিঙ্গেল বেডের যে রুমগুলো আছে 2 থেকে 3 জন অ্যালাউ, তো এই রুমগুলো 750 থেকে নন এসি স্টার্টিং, এসি হলে 1550 থেকে শুরু। আচ্ছা, আর এখান থেকে মানে খাবার টাবার কি এখান থেকে অর্ডার করা যাবে? আপনারা কাঁচা মাছ মাংস যা কিনে দেবেন, এখানে কুকিং মেকিং থেকে চালু করে সব কিছু হয়ে যায়। আর যদি মনে করেন যে না বাইরে হোটেলের খাবার খাবেন, তো সেসব হোটেলের খাবার আমাদের মেনু কার্ড আছে, মেনু কার্ডে আপনি অর্ডার করলে ওগুলো বাইরে থেকে হোম ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, ওগুলো কিরকম কি চার্জ পড়ে? এক্সট্রা কোনো কস্ট নেই, যেটা হোটেলে বসে খাবেন জাস্ট সেই চার্জটাই পে করতে হবে। চেকিং টাইম কি এরকম আছে? চেকিং টাইম 10টা, সকাল 10টার সময় চেক আউট, আর পরের দিন সকাল 10টা, পরের তো দিন সকাল। ঠিক আছে। রুম খালি থাকলে সেটা 5টা-6টার সময় এন্ট্রি করা হয়, এন্ট্রিটা ফ্যাক্ট নয়, 10টা চেক আউট টাইম। এমনি আপনি শনি রাত্রে রবিবার এলেও পরের দিন 10টায় চেক আউট করতে হবে, আর যদি সকাল 6টায়ও আসেন পরের দিন সকাল 10টায়। এমনি শনি রবিবার একটু চাপ থাকে, তাই তো? মানে একটু দাম স্যাটারডে দাম সানডে, হয়। স্যাটারডে সানডেটা ভিড় হয় একটু। ঠিক আছে, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর টাটা। তারপর বেরিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম হোটেল অন্বেষা থেকে, যেখানে কিন্তু আমরা আগের দিন দুপুরবেলাতেও ভাত খেয়েছিলাম। এখানে কিন্তু খাবার অনেক ভালো হয়। আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো কালকে যখন এসেছিলাম হেনরি আইল্যান্ড দেখতে, তখন তো হেনরি আইল্যান্ড বন্ধ হয়ে গেছিলো, কারণ কালকে খেতে খেতে আমাদের 4:30 বেজে গেছিলো, আর তারপরে ওখান থেকে হেনরি আইল্যান্ড যেতে যেতে 5টা বেজে গেছিলো। তো এখন আমরা এসেছি হেনরি আইল্যান্ডটা দেখে, তারপরে আমরা ট্রেন ধরতে যাব। তো চলো হেনরি আইল্যান্ডের ভিতরে যাওয়া যাক। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য কিন্তু টোটাল 40 টাকা নিয়েছে। যেহেতু আমরা বাইকে এসেছিলাম তাই জন্য কিন্তু বাইকের জন্য 10 টাকা নিয়েছে, পার হেড 10 টাকা করে। আর গাড়ি টাড়ি নিয়ে আসলে তার জন্য 10 টাকা করে কিন্তু এখানে দিতে হবে। এখানে নাকি এককালে হেনরি সাহেবের বাড়ি ছিল, তাই জন্য নাকি এই আইল্যান্ডটার নাম হয়েছিল হেনরি আইল্যান্ড। তো রাত্রিবেলাতে নাকি জলটা অনেকটাই দূরে থাকে, এখন কিন্তু জলটা অনেকটাই কাছে। আর হেনরি আইল্যান্ডে নাকি অনেক সময় লাল কাঁকড়া দেখা যায়, আর আমি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। যাই হোক, আমার ভীষণ ভয় লাগে, কাঁকড়া ফাঁকড়া আমার ভয় লাগে।
কাদের কাদের সাগর বা সমুদ্রে আসতে ভালো লাগে কমেন্ট করে জানাও। আমি জানি না, কিন্তু এটা আমি পেয়েছি এখন। সব বলে একটা আমরা দেখতে পেলাম। দেখো বেগুনি রঙের ঝিনুক, আর এটা কি মাছ আমি জানি না, কিন্তু এখানটায় বোধহয় মরে পড়ে আছে। তো হ্যাঁ, মরে পড়ে আছে, হয়তো জোয়ারের সময় কোনোভাবে এসে মারা গেছে। তো গাইস, এটাই ছিল আমাদের বকখালি ট্যুর। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের হোটেলটা কীরকম লাগলো, বা আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।